वो आपने किया आप एकदम दौड़ करके अंदर माथा खराब है। वैसा कुछ बोली ना, बाल जी पानी नहीं, पब्लिक खड़ी हुई है। अकेला माथा खराब, छोड़ दीजिए सर, छोटा है, छोटा है, छोटा है, के साथ हवाले कर रहे हैं। छोड़ दी। हेलो तुम्हारे बोलते जा रहा সম্মানিত দর্শক, দেখলেন ভিডিওগুলি। এই ঘটনাগুলি বীরভূমের দুমরাজপুরের একটি বুথের ও গোঘাটের। এই তৃণমূলী ছেলেটি বুথের ইভিএম মেশিনে কালি ঢেলে নষ্ট করতে গিয়েছিল এবং কেন্দ্রীয় বাহিনীর হাতে ধরা খেয়েছে। এখন সে বলছে তার মাথা খারাপ। যদি ধরা না খেত তাহলে তার মাথা খারাপ হতো না। ইভিএম মেশিনে কালি ঢেলে নষ্ট করার পরিকল্পনায় তখন তার মাথা খারাপ ছিল না। যাদের মাথা খারাপ তারা কি কখনো এই কাজ করতে যাবে? ভোট দিতে যাবার সময় সঙ্গে করে কালির বোতল সঙ্গে করে নিয়ে যাবে? মাথা খারাপ লোকের কালি ঢেলে ইভিএম মেশিন নষ্ট করে দেবার বুদ্ধি থাকে কি করে? এই সকলই তৃণমূলী পরিকল্পনা। আমরা অনেক দেখেছি, সংখ্যালঘু লোক মূর্তি ভাঙতে এসে ধরা পড়ে গেলে তখন সংখ্যালঘুদের তরফ থেকে যুক্তি তোলা হয় উদ্দিষ্ট দুষ্কৃতিকারীর মাথা খারাপ। এই সকল ঘটনা এই উপমহাদেশে আকসার দেখা যায়। যেমন বাংলাদেশের একটি ঘটনা উল্লেখ করছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, বাংলাদেশের কুষ্টিয়ার নাওনোয়ার দিঘির পারে দুর্গা প্রতিমার পায়ের নিচে কোরআন শরীফ রাখা নিয়ে সারা বাংলাদেশ জুড়ে দাঙ্গা হয়। এই অপকর্মের জন্য বাংলাদেশের পুলিশ কক্সবাজারের সমুদ্র সৈকত থেকে একজন লোককে গ্রেপ্তার করে। শেষে বাংলাদেশের আদালত তাকে পাগল সাজিয়ে মুক্তি দেয়। এতে যে দাঙ্গার সৃষ্টি হয় তাতে শত শত হিন্দু নিহত হয়। এখন প্রশ্ন হলো, একজন পাগলের পক্ষে কক্সবাজারের মতো ব্যয়বহুল সমুদ্র সৈকতে যাওয়ার মতো টাকা পেল কোথা থেকে? এই রহস্য ভারতবন্ধু শেখ হাসিনা উদ্ধার করেনি। এই ঘটনার মূল পরিকল্পনাকারী স্থানীয় আওয়ামী লীগ এমপি বাহারুদ্দিন বাহার। শেষে প্রাণ ভয়ে কলকাতা ও দিল্লিতে আশ্রয় নিয়েছিলেন শেখ হাসিনার মতো। শেখ হাসিনা ইসলামকে বেশি প্রমোট করতে গিয়ে নিজেই নিজের জালে জড়িয়ে পড়েছিলেন। সেই ইসলামপন্থীরাই শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল। এটাই ইসলামের চরিত্র। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। সুধী দর্শক মণ্ডলী, আপনারা আমার প্রতিবেদনটি যারা দেখছেন তাদের সকলের প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। আশা করি ভালো আছেন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট হয়ে গেছে, দ্বিতীয় দফার ভোট হবে আগামীকাল কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে। ইতিমধ্যে নানা সন্ত্রাসের ছবি উঠে আসছে। গত 21শে এপ্রিল মমতা ব্যানার্জি নিজে জগদ্দলের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার করেন। এর বিরুদ্ধে বিজেপি প্রার্থী মিস্টার রাজেশ কুমার থানায় এফআইআর করতে যান গত 26শে এপ্রিল। অভিযোগপত্র থানার ডিউটি অফিসারের হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাকে না জানিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্থানীয় তৃণমূল এমপি পার্থ ভৌমিকের কাছে পাঠিয়ে দেন। পার্থ ভৌমিক সঙ্গে সঙ্গে থানায় 50-60 জন তৃণমূল গুন্ডা পাঠিয়ে দেয়। বিজেপি প্রার্থীকে বসিয়ে রেখে ওসি সহ থানার সকল অফিসাররা থানা ছেড়ে বেরিয়ে যান। তৃণমূল গুন্ডারা থানায় এসে প্রথমে গালাগালি, তারপর ইট পাটকেল ছুটতে শুরু করে। খবর যায় বিজেপি নেতা অর্জুন সিংয়ের কাছে। অর্জুন সিং আসলে দুপক্ষের ভিতর মারপিট বেঁধে যায়।
এখনও পশ্চিমবঙ্গের কিছু থানা নিরপেক্ষতার বদলে চটি চাটার ভূমিকা পালন করছে। আমাদের তুফানগঞ্জ থানার ওসি সাহেবও তৃণমূলের চটি চাটার ভূমিকা পালন করে চলেছেন। আগে তো তুফানগঞ্জ থানায় বিজেপির কোনো অভিযোগপত্রই নেওয়া হতো না, এখন নির্বাচন কমিশনের গোতায় অভিযোগপত্র নিতে বাধ্য হয়েছে। বিজেপির অভিযোগ করলে নমিনাল ধারায় কেস দেওয়া হয়, আর তৃণমূল অভিযোগ করলে নন বেলেবল সেকশন ধারায় কেস দেওয়া হচ্ছে। পুলিশ মহল থেকেই বলা হচ্ছে মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবঙ্গে পুলিশের ইসলামীকরণ হচ্ছে। আসুন এক পুলিশের বক্তব্য শুনে আসি। নমস্কার। আমি রামকৃষ্ণ কয়াল, পেশায় একজন কলকাতা পুলিশ কর্মী। 23 বছরের কর্মজীবন অতিবাহিত, এখনো 17 বছর কর্মজীবন বাকি আছে। তো এই 23 বছর কর্মজীবনের 15টি বছর আমি এই তৃণমূল সরকারকে দিলাম। এই 15 বছরে আমি দেখলাম কিভাবে ডিপার্টমেন্টের ইসলামীকরণ হচ্ছে। আমি 15 বছরে দেখলাম কিভাবে প্রশাসনিকভাবে হিন্দুকে, বাঙালিকে মুসলিম হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। আসন্ন এই বিধানসভা নির্বাচনে প্রথম ফেজের নির্বাচন হয়ে গেছে। সেকেন্ড ফেজের নির্বাচনে এই দক্ষিণবঙ্গের সমস্ত বাঙালির কাছে আমার আবেদন, আপনাদের ভাষায় এই তথাকথিত চটিচাটা দলদাস একজন পুলিশের আবেদন, আপনারা এমনভাবে ভোট করুন, ভোট দিন, যাতে সরকারের পরিবর্তন হয়। হ্যাঁ, আমি একজন দলদাস চটিচাটা পুলিশ এই কথাটা বলছি, কারণ আমি দেখেছি কি দ্রুততার সাথে এই ডিপার্টমেন্টকে ইসলামীকরণ করা হচ্ছে, কিভাবে প্রশাসনিকভাবে বাঙালিকে মুসলমান হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে। এই ভোটে, এই সেকেন্ড ফেজের ভোটে দক্ষিণবঙ্গের মানুষ, সমস্ত বাঙালি যদি হিন্দু মনে করেন, সবাই মিলে টিএমসির এই সরকার পরিবর্তন করতে, অর্থাৎ টিএমসির বিপরীতে ভোট দিন। টিএমসি জিতে যাওয়ার অর্থ হচ্ছে মুসলমানের জিতে যাওয়া, হ্যাঁ, জেহাদি শক্তির জিতে যাওয়া। আর মুসলমান জিতে যাওয়ার অর্থ হচ্ছে আমাদের মঠ মন্দির ধ্বংস হওয়া, আমাদের দেবদেবীর মূর্তি ধ্বংস হওয়া। নমস্কার, সবাই ভালো থাকবেন। জানি আমার উপরে অনেক রকম স্টেপ হবে। আমি শুধু এটুকু বলবো, আমাদের সঙ্গে ছলচাতুরি হয়েছে, ধোঁকাবাজি হয়েছে, ষড়যন্ত্র হয়েছে বিগত কয়েক বছর ধরে, সম্প্রীতির নামে, সেকুলারের নামে। আর দয়া করে এটা করবেন না। বাঙালিকে বাঁচতে দিন, হিন্দুকে বাঁচতে দিন, হিন্দুকে হিন্দু হয়ে বাঁচতে দিন। ডায়মন্ড হারবারের ফলতা থানার এক পুলিশ অফিসার বছরের পর বছর ধরে থানায় থাকছে। ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান অবলীলায় সন্ত্রাস সৃষ্টির করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন। অনুপ্রাণিত পুলিশ অফিসাররা কিছুই দেখতে পান না। এবার নির্বাচন কমিশন দক্ষিণ 24 পরগনার পুলিশ অবজারভার হয়ে এসেছেন উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট বলে খ্যাত অজয় পাল শর্মা। দায়িত্বভার নিয়ে তিনি প্রথমেই জাহাঙ্গীর খানের বাড়িতে যান। বীর জাহাঙ্গীর খান ভয়ে পলাতক।
বেশ ভালোই লাগছে। আসুন তার হুমকিটি একটু শুনে আসি। आसपास के जितने भी लोग हैं अच्छी तरह से समझ लें कि अगर किसी ने बदमाशी करी तो उनका कायदे से इलाज किया जाएगा। फिर अगर कहीं से खबर आ गई कि किसी ने कोई खुराफात करने की, किसी को परेशान करने की कोशिश की है, तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही हैं कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। তৃণমূলের সকল হুমকি উপেক্ষা করে দক্ষিণবঙ্গের ভোটাররা বেরিয়ে আসুন এবং নির্ভয়ে ভোট দিন। পশ্চিমবঙ্গের আশু পরিবর্তনকে নিশ্চিত করুন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।